এগুলো শুকানোর পরে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশের মাখন খ্যাত একটা জেলা হচ্ছে মানিকগঞ্জ। তার কারণটা হচ্ছে মানিকগঞ্জ জেলা 5টা নদী অববাহিকা, এবং 5টা নদী হচ্ছে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, কালীগঙ্গা এবং ইছামতি। এই 5টা নদী তীরবর্তী অঞ্চল হওয়ায় মানিকগঞ্জের বিস্তীর্ণ ভূমিতে পলি জমে, এবং যার কারণে এখানকার ফসলগুলো একদম A+ ক্যাটাগরির হয়। এখানকার ফসলগুলো আসলে আমি যতবারই মানিকগঞ্জে আসি ততবার অবাক হয়ে যাই। এবং এখানকার যেই রাস্তাগুলো আছে, রাস্তাগুলোর পাশে কোনো জায়গায় আসলে পতিত জমি থাকে না, সেখানে যে কোনো না আপনি আবাদি গাছ আপনি দেখবেনই। একটা স্পেশাল জমি আসলে আমাকে আকর্ষণ করে, এবং আমি আমার ফ্রেন্ডের থেকে জানতে চাই যে ওটা আসলে কিসের ক্ষেত বা কিসের ফসল হচ্ছে সেখানে। আমার ফ্রেন্ড আমাকে যে নামটা বললো আমি টোটালি সারপ্রাইজড, কারণ এটা যে আসলে চাষ হয় এবং মানিকগঞ্জে চাষ হয় এই জিনিসটা সম্পর্কে আমার কোনো ধরনের আইডিয়া ছিল না। আমি আপনাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই, তারপরে আমি সেটা ডিটেলস বলতেছি, এবং ততক্ষণে আপনারা আইডিয়া করে নেন আমি কোন ফসলটার কথা বলতেছি। এই যে আমার পিছনে যেই ফসলের জমিটা যেটা দেখতে পাচ্ছেন, সেইখানে একটা স্পেশাল কি বলবো চাষ করা হয়েছে, এবং সেটা হচ্ছে এবার এখানে আপনারা দেখেন সেই ফুল, কি সুন্দর সুন্দর ফুল। এখন এটা কি আসলে কোনো ফুলের চাষ করা হচ্ছে? না, এটা একটা স্পেশাল পাতার চাষ করা হচ্ছে। যারা ধূমপাই, বলেই দিই তাহলে, যারা ধূমপাই তারা এই জিনিসটা চিনবেন যে সিগারেটের যেই তামাক পাতা, সেই তামাক পাতার চাষ হয় মানিকগঞ্জে। এবং এই যেই পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তামাক পাতা। এগুলো শুকিয়ে যাওয়ার পরে এখান থেকে সংগ্রহ করা হবে। সংগ্রহ করার পরে তারপরে প্রসেসিং করে সেগুলো বিভিন্ন তামাকের ফ্যাক্টরিতে, মানে বিভিন্ন তামাক প্রক্রিয়াজাতকরণ যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে পাঠিয়ে দেওয়া হবে সিগারেট, বিড়ি এইসব কিছু তৈরি করার জন্য। এটা পুরোটা হচ্ছে একটা তামাকের ক্ষেত। শুধু এইটা না, এই যে এই পাশের যে বিস্তীর্ণ জমি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই সবগুলো জমিতে বছরে আসলে 3টা ফসল হয়। একটা হচ্ছে ধান। এই যে তামাকগুলো এখন তুলে ফেলা হবে, এই কিছুদিন পরে তামাকগুলো সব তুলে ফেলা হবে। তুলে ফেলার পরে তারপরে সেখানে ভুট্টার গাছ লাগানো হবে। এই যে গাছগুলো আছে, এই ফসলি জমিগুলোতেও আগে তামাক ছিল। তামাক তুলে ফেলার পরে তারপরে এখানে এখন ভুট্টা লাগানো হয়েছে। ভুট্টার সময়টা যখন শেষ হয়ে যাবে তারপরে সেখানে ধান লাগানো হবে। ধানের পরে আবার তামাক। এগুলো হচ্ছে সব তামাক পাতা। এগুলো শুকানোর পরেই, মানে এগুলো এখন প্রসেসিং করা হচ্ছে। এগুলো শুকানোর পরে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপরে এই বিভিন্ন কোম্পানির সিগারেট, লাইক আপনারা জানেন নামগুলো কী কী, সেই সিগারেটগুলো বানানো হয় এই তামাক পাতা থেকেই। ভিডিওটা কেমন লাগছে? আসলে তামাকের ক্ষেত সম্পর্কে বা তামাকের চাষ সম্পর্কে আমার কোনো ধরনের আইডিয়া ছিল না, এবং এখনও তেমন একটা আছে বলতে নাই। সো আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানালাম এবং আপনাদেরকে দেখালাম। সো তামাক সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং এই তামাকের ক্ষেত দেখে আপনার অনুভূতি কী সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন।